আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকারের কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ সম্পর্কে কথা বলবো। যারা আমার পুরনো দর্শক, যারা আমাদের ছাত্রছাত্রী বন্ধু আছেন, আপনারা জানেন যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমি এসএলএসটির ইন্টারভিউ সম্পর্কেও কথা বলেছিলাম। সেখানে আপনারা অনেকেই জানিয়েছিলেন আমাকে যে এটা আপনাদের কাজে লেগেছে। তাই ভাবলাম যে কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউ প্রসেসটা মূলত কীভাবে হয় সেটা নিয়ে কথা বলবো। দেখুন, একটা ইন্টারভিউয়ের অনেকগুলো পার্ট থাকে। একটা ভিডিওর মধ্যে সব পার্টটাকে আলোচনা করা, সব পার্টটাকে নিয়ে বিস্তারিতভাবে বলা কোনোভাবেই সম্ভব নয়। আজকের যে বিষয়টার উপরে গুরুত্ব দেবো সেটা হচ্ছে ইন্টারভিউয়ে ঢোকার পর থেকে আপনার সঙ্গে কী ধরনের ব্যবহারটা করা হয় বা কী ধরনের প্রশ্নপত্রগুলো করা হয়, কোন পদ্ধতিতে প্রশ্নগুলো করা হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমরা জানি যে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রেই কিন্তু একটা আলাদা আলাদা প্রসেস থাকে। যে একটা প্রাইমারি স্কুলের, হাই স্কুলের, ডব্লিউবিসিএসের, আইসিডিএসের বা রেলের ক্ষেত্রে যখন ইন্টারভিউ হয়, তখন প্রত্যেকটা ইন্টারভিউর ক্ষেত্রেই কিন্তু তাদের পদ্ধতিগুলো এক এক রকম হয়ে থাকে। সব ইন্টারভিউর পদ্ধতি কিন্তু এক হয় না, এটা আমরা খুব ভালো করে জানি। তাহলে কলেজ সার্ভিস কমিশনের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় যখন আপনি অধ্যাপক হতে চলেছেন, তখন সেখানে আপনাকে কী রকমভাবে আপনার সাবজেক্টের উপরে বা অন্যান্য বিষয়ের উপরে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি যখন প্রথমেই বলা ভালো, আমি একেবারে সরাসরি ইন্টারভিউ বোর্ডে কীরকম ধরনের প্রশ্ন করা হয় বা কোন পদ্ধতিগুলোকে মেনটেন করা হয় সেগুলো নিয়ে কথা বলতে শুরু করি। দেখুন, আমরা যারা সিবিসিএস সিস্টেমের আগে 2+1 সিস্টেমে গ্র্যাজুয়েশন পাস করেছি, আমরা জানি যে আমাদের সিলেবাসে মূলত অনার্সে 8টা পেপার ছিল। এখন সেগুলোকে ভেঙে অনেকটা কোর পেপার হয়েছে বা এনইপিতে আরও হয়তো সাবজেক্ট বেড়েছে, কিন্তু মূল বিষয়গুলো কিন্তু একই। যেমন আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞান দিয়ে উদাহরণ দিই, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়। পলিটিক্যাল থিওরি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোশিওলজি ইন পলিটিক্স, আইআর, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এই যে বিভিন্ন বিষয়গুলো আমাদের ছিল, এই বিভিন্ন বিষয়গুলোর মধ্যে মূলত আপনাকে 3-4টে পেপার খুব ভালো করে দেখে যেতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে স্যার, আমি 8টা পেপার কেন দেখব না? 8টা পেপার সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকবে। ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারাও জানেন এটা সম্ভব নয়। সম্পূর্ণ ক্লিয়ার ধারণা থাকা 8টা পেপারের পক্ষে সম্ভব নয়। তাই আপনি যে কোনো 3-4টে পেপার সম্পর্কে একটু ভালো করে ধারণা রাখবেন, আর বাকি পেপারগুলো সম্পর্কে আপনাকে একটা ওভারঅল আইডিয়া ধরে রাখতে হবে। এবার আসা যাক যে আমি এই যে বললাম যে 3-4টে পেপার দেখবেন ভালো করে আর ওভারঅল একটা আইডিয়া রাখবেন, এটা কেন বললাম? এবারে ইন্টারভিউ বোর্ডের প্রক্রিয়াটাতে যখন আমি যাব, তখনই আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনি প্রথম আসছি বলে স্যার ইন্টারভিউ বোর্ডে ঢুকলেন, নিয়ম অনুসারে আপনি বসলেন। বসার পরেই কিন্তু আপনার দেখবেন একজন ডান দিকে এবং একজন বাঁ দিকে একজন আপনার অ্যাকাডেমিক ফাইলটা চাইছেন, অর্থাৎ আপনি মাধ্যমিক থেকে যা কিছু পড়াশোনা করেছেন, আর একজন আপনার থেকে যদি আপনার কোনো গবেষণাপত্র থাকে, পাবলিকেশন থাকে, পিএইচডি থিসিস থাকে, মানে একই রিলেটেড এই বিষয়গুলো, সেগুলো আপনার কাছ থেকে দেখতে চাইছেন। এবারে আপনি যখন আপনার এগুলো দিচ্ছেন, ওনারা চেক করছেন, দেখবেন পাশ থেকে কেউ একজন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার সম্পর্কে বলুন, মানে আপনার সম্পর্কে আপনাকে একটা সেলফ ইন্ট্রোডাকশান দিতে হবে। এইটা নিয়ে আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো, একটা ভিডিও করব। যদি আপনাদের কমেন্টে জানার থেকে জানাবেন, আমি আলাদা করে ভিডিওটা করব। আপনি সেলফ ইন্ট্রোডাকশান দিলেন, দেওয়ার পরেই কিন্তু কলেজ সার্ভিস কমিশনের প্রথম যেটা বলা হয় সেটা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন দিন, অর্থাৎ আপনি একটা ডেমো দিন বা আপনি পড়ান, কী বিষয়ের উপরে পড়াবেন। এখন এই যে আমি প্রথম বলেছিলাম না যে 3-4টে পেপারকে খুব ভালো করে দেখে রাখবে। ধরুন আপনি ভারতীয় শাসন ব্যবস্থার উপরে একটা কিছু টপিক চয়েস করেছেন, সেটা ফেডারেল স্ট্রাকচার হতে পারে, সেটা রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টপিক। মনে রাখবেন, আপনি যে টপিক থেকে ডেমনস্ট্রেশন দিচ্ছেন, ওই ডেমনস্ট্রেশনের শুরু থেকেই আপনার প্রতি একটা জিনিস লক্ষ্য রাখা হবে যে আপনি কিভাবে পড়াচ্ছেন, আপনার পড়ানোর টেকনিক, স্টার্টিং পয়েন্টটা আপনি কীরকমভাবে দিচ্ছেন, সেখানে আপনি কি কি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছেন। এখানে সাধারণত যেটা ঘটে, 2 মিনিট 3 মিনিট বলার পরেই আপনাকে থামিয়ে দেওয়া হয়। এবারে ওইখান থেকে আপনাকে, ওই টপিক থেকে যেটার উপরে আপনি ডেমনস্ট্রেশন দিচ্ছেন, সেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে, বিভিন্নভাবে প্রশ্ন করা হবে। অতএব ওই জায়গাটাকে আপনাকে, যেখান থেকে আপনি ডেমনস্ট্রেশন দিচ্ছেন,
ওই জায়গাটাকে আপনাকে খুব ভালো করে দেখে রাখতে হবে। এইবারে আপনাকে জিজ্ঞেস করা হয়, হতে পারে, মানে এগুলো মাথায় রাখবেন, এগুলো সবই হতে পারে, এইভাবেই ইন্টারভিউটা হয়, আমি সেটা কথা বলছি। আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে রেফারেন্স দিন, আপনি যেটা পড়াচ্ছেন সেখানে আপনি ছাত্রদেরকে কি রেফারেন্স দেবেন, রেফারেন্স বইয়ের নাম বলুন। মনে রাখবেন এখানে আপনার মাথার মধ্যে চলতি কিছু বাজারজাত বই আছে, সেগুলোও যেমন আসবে, সেগুলোও যেমন আপনার কাজে লেগেছে, আবার কিছু ভালো বইয়ের নামও আপনার মাথায় আসবেন যেগুলো আপনি পড়েছেন অবশ্যই। তো চেষ্টা করবেন একটু ভালো বইগুলো যেগুলো আপনি পড়েছেন সেই বইগুলোর নাম বা রেফারেন্স দিতে। এটা হচ্ছে আপনি যে পেপারটা থেকে ডেমনস্ট্রেশন দিলেন, এই পর্বটা মোটামুটি এখানেই শেষ হয়। তারপরেই আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনার ইন্টারেস্টের জায়গা কোনগুলো, বা আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনার স্পেশাল পেপার কী ছিল। মাস্টার্সে আপনারা জানেন যে একটা স্পেশাল পেপার রাখতে হয়। সেখানে আপনি বললেন, অনেকেই ম্যাক্সিমাম দেখি আমাদের যাদের স্পেশাল পেপার আছে হয় আয়ার নয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য কিছু। এখন আপনাকে যে স্পেশাল পেপার থেকেই আপনি ইন্টারেস্টেড বলবেন এরকম কোনো মানে নেই। আপনি যেটাতে প্রস্তুতি নিয়েছেন সেটাও আপনি বলতে পারেন। ধরুন আপনার আয়ার ছিল স্পেশাল পেপার, আপনি বললেন আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে সোশিওলজি ইন পলিটিক্স, বলতেই পারেন আপনি। বা আপনি বলতেই পারেন যে আমার স্পেশাল পেপার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, আমার ইন্টারেস্টেড এরিয়া ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, আপনি বলতেই পারেন, আপনার যেটা ভালো লাগবে। আপনি বলতেই পারেন আমার ভারতীয় রাষ্ট্র দর্শন আমার ইন্টারেস্টেড জায়গা। এখানে আপনাকে দুটো ইন্টারেস্টেড জায়গা জিজ্ঞেস করা হয়, আপনি দুটো পেপারের নাম বললেন। এটা দুটোর জায়গায় তিনটেও হতে পারে, একটাও হতে পারে। মানে আপনাকে আসলে জিজ্ঞাসাই করে নেওয়া হয় যে আপনি বলুন কোন জায়গাটা থেকে আপনাকে প্রশ্ন করব। এমন নয় যে আপনাকে যেখান থেকেও প্রশ্ন করবেন। এবার আপনি বললেন হয়তো যে আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমার ইন্টারেস্টেড জায়গা, আপনি হয়তো বললেন আমার আয়ার আমার পছন্দের জায়গা, আপনি হয়তো বললেন আমার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আমার পছন্দের জায়গা। দেখবেন সেখান থেকেই আপনাকে প্রশ্ন করা হচ্ছে। সেখান থেকে একইভাবে আপনাকে কিছু বইয়ের নাম জিজ্ঞাসা করা হতে পারে, জানতে হতে পারে যে আপনি কিছু বইয়ের নাম বলুন। এইভাবে কিন্তু ইন্টারভিউ বোর্ডটা যায়। এবং এখানে আপনি প্রশ্ন যাই করেন, মানে যা উত্তর দেন বা না দিতে পারেন, সেই পরিস্থিতিটা কীরকম হবে এটা আমি অবশ্যই পরবর্তী একটা ভিডিওতে বানাবো। মোটামুটি সাবজেক্টের জায়গাটা এইভাবেই চলে, এটা আপনারা মাথায় রাখবেন। আমি আবারও বললাম, আপনি ঢোকার সময়ই আপনার দুদিকে দুটো আপনার যে অ্যাকাডেমিক ডকুমেন্টস আছে সেগুলো চেক করা হয়। আপনাকে একটা ডেমনস্ট্রেশন দেওয়া হয়, ডেমো থেকে প্রশ্ন করা হয়, রেফারেন্স নেওয়া হয়, আপনার ইন্টারেস্টেড জায়গা জানা হয়। সেই যেটা আপনার ইন্টারেস্টেড জায়গা সেখান থেকেই কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে। তাহলে আপনি যদি মনে করেন যে আমি 8টা পেপারকেই খুব বিরাটভাবে পড়াশোনা করে যাব, তাহলে সেটা আপনার একটু বোকাময় হবে। কারণ সাধারণত যেটা হয়, আমরা সব পেপার ডিপলি জানি, এটা হতে পারে না, এটা হয় না। তাহলে আপনাকে যেটা করতে হবে, 3টে থেকে 4টে পেপার একটু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আর বাকি পেপারগুলোর বেসিক কনসেপ্টগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এভাবেই প্রস্তুতি নিন। আমি ইন্টারভিউ বোর্ড পর্যন্ত, অতএব ইন্টারভিউ যখন হচ্ছে তাদের থেকে আলোচনা করেও, যারা ইন্টারভিউ দিতে যাবেন ক্যান্ডিডেট করেও, শেষ পর্যন্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওতে থাকবো। পরপর যাদের পিএইচডি আছে, যাদের অনেক পাবলিকেশন আছে, তারা কিভাবে সেই বিষয়গুলোকে ডিসকাস করবে, যাদের পাবলিকেশন নেই তারা কিভাবে যাবে, ইন্টারভিউ বোর্ডের ভিতরের অ্যাটিটিউড কীরকম হতে পারে, সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ।